বর্তমানে ইদানিংকালে বাংলাদেশে একটি ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের আহলে হাদিসগণ সারা পৃথিবী নয়, সারা ভারতবর্ষে মাজারের বিরুদ্ধে যত কথা বলেছে, কোন দেওবন্দি, বেরেলি, কোন হানাফি কথিত এই সমস্ত লোকেরা, তারা কোনোদিন মাজারের বিরুদ্ধে এত কথা বলে নাই। আপনি যদি আহলে হাদিস এলাকাগুলোতে ঘোরেন, তাদের এলাকায় কোনো মাজারের চিহ্ন নাই, তাদের এলাকায় কোনো কবরের চিহ্ন নাই, তাদের এলাকায় কোনো গরুর চিহ্ন নাই, খাসির চিহ্ন নাই। কিন্তু আপনি যদি তাদের এলাকাগুলোতে ঘোরেন, যেমন শাহজালাল ইয়েমেনি বিশাল বড় আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, কিন্তু তিনি কোনোদিন শিরক করতে বলে নাই। আমরা এইভাবে বলছি না গোটা সিলেট হলো শিরকের আকড়া, আমরা এইভাবে বলছি সিলেট হলো ওলামায়ে ইকরামের আকড়া, কিন্তু মাজারগুলো হলো সিলেটের ডাইরেক্ট শিরকের আকড়া। সেখানে গান হয়, তাম্বুরা বাজায়া কিছু খাত পূজারী মুশরিকরা সেখানে কাশিদা গাচ্ছে, সিলেটে মাজার পূজা করছে। অথচ বর্তমানে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেনেন না তাকে? জোরে বলেন, চিনেন না তাকে? এবং আমাকে সহ সিলেট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে হবিগঞ্জের মসজিদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আমি বলতে চাই, বাংলাদেশে মাজারের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে তারা হলো আহলে হাদিস। কারণ আহলে হাদিসরা জানে আল্লাহর নবীর কথা, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ পড়ো না, ওয়ালা জাসসাসা ওয়ালা ইবনা ওয়ালা সুরজা, তোমরা কবরকে পাকা করো না, তোমরা কবরে বাতি জ্বালিও না। ওয়া নুসলিহি জাহান্নামা নার, যে ব্যক্তি তার চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায় সেজন্য কবরে বসে, কবরে আশ্রয় চায়। কারণ আহলে হাদিসের বাচ্চারা মাথাকে আল্লাহকে ঠেকায়। আমাদের বক্তব্য শুনলে মানুষ মাজার ছেড়ে দেয়, কবর ছেড়ে দেয়। এই জন্য আমাকে যদি আব্দুর রাজ্জাককে যদি সারাদিন বলেন আপনি মাজারি মাজারি মাজারি, আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ বিরক্ত আমার আপনার কলিজায় লাগবে না। কিন্তু কবর আর মাজারের আলোচনা করলে আমাদের খুতবা বন্ধ করে দেওয়া হয়, আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসাকে মুরগির খোয়ার বলে ঘুরিয়ে দেওয়া হয়, মসজিদকে হামলা করার জন্য দলে দলে আক্রমণ করা হয়। কারণ কে চাই আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি? মাজারের গরু ছাগল শেষ, মাজারের বাবারা শেষ, মাজারের ধর্ম শেষ, পীর মুরিদি শেষ, ভুরি গঙ্গায় ঘূর্ণি পাক, পীর মাজার পূজারীরা গোষ্ঠী সুদ্দানি পাক ডাক। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য চলে গেছে মিথ্যা, নিশ্চয় সত্য সত্যই, মিথ্যাই মিথ্যা, মিথ্যা কোনোদিন সত্যকে পরাভূত করতে পারবে না। বাংলাদেশের জমিনে যতদিন পর্যন্ত আহলে হাদিসের ছোট একটা ছেলের তলাবার হৃদয়ে জীবন আছে ততদিন শিরকের বিরুদ্ধে বলে যাবে। ওয়া হুররিকাত ওয়া কুত্তিআত, আমার নবী বলছেন যদি তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, ওয়া কুত্তিআত কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। আহলে হাদিসের নীতি হলো ফাঁসিতে ঝুলবে, মরে যাবে, জীবন চলে গেলেও শিরকের সাথে তারা জীবনে কোনোদিন আপোষ করেনি আর কিয়ামত পর্যন্ত করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, শিরকে তাওহীদকে এই জমিনে বীজ বপন করে যারা করেছে তারা আমাদের, এই জন্য সিলেটের মাজার পূজারীরা আমাদের দুশ্মন হয়েছে, তাদের নাম বলবো না। যারা এই বক্তব্যগুলো শুনছে তাদের গায়ে গাত্রদাহ হয়ে গেছে। মূর্তি পূজারী আর মাজার পূজারীর মধ্যে কোনো পার্থক্য নেই। মূর্তি পূজারীকে প্রশ্ন করে মূর্তিগুলোর ইবাদত কেন করো? সূরা জুমারের 3 নম্বর আয়াতে মূর্তি পূজারীরা বলছে মা না'বুদুহুম ইল্লা, আমরা তো মূর্তিগুলোর ইবাদত করি না কেন? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে মাধ্যম হিসেবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এই মাজার পূজারী যে কবরের কাছে চায় বাবা বাচ্চা না হলে আমাকে বাচ্চার ডিম ফুটিয়ে বের করে দাও, মাজার পূজারী কবরের কাছে যায় বলে আমাকে অমুক দাও তমুক দাও। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউত, নবী আপনি মৃতদের কোনো কথা শুনবেন না, শোনাতেও পারবেন না। মৃতদের জগৎ আলাদা জগৎ। এই জন্য মাজার পূজারীগণ দেখবেন তাদের মাজারে গরু আছে না নাই, ছাগল আছে না নাই, বেড়া আছে না নাই? এবার বলেন তো দেখি, এই পৃথিবীতে সব মানুষের ভিতরে সব থেকে হক মানুষ, সব থেকে ইমানদার মানুষ কিয়ামত পর্যন্ত সেই মানুষটার নাম কি? বলতে পারলেন না। কিয়ামত পর্যন্ত যেই মানুষটা সব থেকে সৎ, সব থেকে আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আস্তে কোন কেন? জোরে আমার রাসূলের কথা অন্তর দিয়ে বলবেন মুহাম্মদ। দেড় বাটারি নাকি মুহাম্মদ? আমার নবী
এত বড় আল্লাহর নবী হওয়ার পরেও তার মাজারে গরু আছে, খাসি আছে, ভেড়া আছে, ওট আছে, পাঠা আছে। আমার নবীর দরবারটা পুত এবং পবিত্র, কারণ আল্লাহ তার নবীকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেছেন। আর যে মাজারগুলাতে আজকে পত্রিকায় আস্তে আস্তে পড়লাম এই বছর মাইজবান্ডারিতে নাকি সব থেকে বেশি গরু উঠেছে, কি প্রমাণ করতে চাও ও সুন্নি ভাইরা? তোমার মাজারটা কি তাহলে গরুর দরবার, খাসির দরবার, পাঠার দরবার? সিলেটের ওই দরবারগুলো কি তাই দরবার বানিয়ে নিয়েছো? আর আমার রাসূলের দরবার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এই জন্য আমার নবীর খবরে কোনো শিরক বিদআত নাই, ঠিক কিনা বলেন? আর তোমারটা গরুর দরবার, গরু উঠে, ছাগলের দরবার ছাগল উঠে, পাঠার দরবার পাঠা উঠে, আর আমার নবীর দরবারে মানুষ উঠে, কারণ মানুষ হিদায়াতের জন্য মদিনায় গমন করে, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলছেন, কার সাথে কিসের তুলনা দাও? ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা। মদিনা হলো গরম লোহার কড়াই, মদিনাকে জাল দিলে পরে এর বেদাতটা নিচের দিকে চলে আসে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মদিনার গালি দেয়, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, কিয়ামতের পূর্বে ওই লোকটা জমিনেও এরকম গড়িয়ে যাবে। মুসলিম শরীফের 512 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইসলাম আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে যাবে, হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আহত করতে করতে দুই মসজিদে ঢুকাবেন, নাকি মাজারের মধ্যে ঢুকাবেন? জোরে বলেন, কোথায় ঢুকাবেন? দুই মসজিদ। জন্যই মুসলমানদের সম্পর্ক মসজিদের সাথে হবে। আর আমরা নাকি মাজার, তারা নাকি মাজার জিয়ারত করে। আর জিয়ারত করা তো সুন্নত। আমরা জিয়ারতে বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি কোনো মা বোনও যদি জিয়ারত করতে চায়, যদি সে ফিতনা সৃষ্টি না করে, কবর দেখে যদি চিৎকার, বুক চাপড়ানো, গাল চাপড়ানো না করে। কারণ রাসূল বলেছেন, মান দারাবাল খুদুদ শাক্কাল জুয়ুবা লাইসা মিন্নি। যে ব্যক্তি মৃত্যুর কথা মনে করে, শোক মনে করে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, সে আমার উম্মত না। আমরা এতদূর পর্যন্ত জিয়ারতুল কবরকে বিশ্বাস করি, কিন্তু জিয়ারতুল কুবুর করার নামে কবরকে সাজসজ্জা করা না, কবরকে লাইটিং করা না, কবরকে আলোকবর্তিকা করা না। এখন যাদের বিরুদ্ধে বললে তারা তো খেপেই যাবে, কারণ কিছু কিছু মানুষ জলতঙ্গরুকে আক্রমণ হয় কুকুর কামড় দেওয়ার পরে, কিন্তু মাজার পূজারীরা পাগল হয় কুকুর কামড় দেওয়ার আগেই, কারণ তারা কুকুরের চাইতে বড় জলতাঙ্গরু কি। কথা বুঝতে পারছেন কিনা? কুকুরে কামড় দিলে জলতাঙ্ক হয়, মাজারিরা কাউরে কামড় দিলে মাজার আতঙ্ক হয়। এজন্য মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কারণ কোরআন হাদিসে মাজার শব্দটা একবারও নেই। যদি একবার মাজার শব্দটা কোরআন হাদিসে দেখাতে পারেন, খত দিতে দিতে আমি বাংলাদেশ ছেড়ে ভারত পালিয়ে যাব। মাজার শব্দটাই তো কোরআনে নেই। কোরআনে কুবুর শব্দটা 8 জায়গায় ব্যবহার হয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরুন শব্দটা ঢাকনা অর্থে ব্যবহৃত হয়েছে। এই মাজার শব্দটা কোরআন হাদিসে কোথাও নেই, এটা মাজারিদের। এই জন্যই তো বলি, ভাই তোমরা মাজারের ব্যাপারে আলোচনা করলে আমাদেরকে বলো কি ওহাবি। আমরাও বলি আমরা ওহাবি। ওহাব কার নাম? ইন্নাকা আংতাল, বুঝেন নাই? ইন্নাকা আংতাল ওয়াহাবি, ইয়া মুতাকাল্লিম, ইয়াকে নিসবত করা হয়েছে ওয়াহাবের দিকে। তার মানে আমি আল্লাহর গোলাম, আর তোমার নাম হলো কি? ওয়াহাবির বিরোধিতা যারা করে তারা হলো লাহাবি। আবুল হাব, আবুল হাব যেমন শিরক বেদাত করতো, এই মাজার পূজারীরা তেমন শিরক বেদাত করে। তোমরা যদি আমাদেরকে বলো ওয়াহাবি, আমরা তাহলে তোমাদেরকে বলবো তোমরা লাহাবি, কারণ লাহাব শিরক ছাড়া কিছু চিনতো না, আর ওয়াহাব মাজারকে উচ্ছেদ ছাড়া কোনো কিছুই চিনতো না। দুই ওয়াহাবি আল্লাহর কাছে, আল্লাহর বান্দা আব্দুল ওয়াহাবও আল্লাহর কাছে মকবুল, আর আল্লাহ তাআলা তো নিজেই ওয়াহাব, তিনি এই মাজার কবরের নিজে দুশ্মন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি ওয়াহাবি মানে কার দল? আর তারা কি লাহাবি মানে কার দল? তোমরা যদি আমাদেরকে ওয়াহাবি বলো, আমরা বলবো তোমরা লাহাবি। আমাদের ইমাম আব্দুল ওয়াহাব, তোমাদের ইমাম হলো আবুল আহাব। এই হলো ওয়াহাবি আর লাহাবির পার্থক্য। এর থেকে বড় ওয়াজ আমার জানা নাই, ঠিক না? ঠিক। এজন্য আমি বলি, হৃদয়ের রক্তক্ষরণ হয় যখন শুনি এই মাজারপন্থীরা আমাদের ঈমান আকীদা শিখায়। তারা বানাইছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে আহলে সুন্নাহ না। যে ব্যক্তি সুন্নতকে যত বেশি দাফন করে সে হয় সুন্নি, যে ব্যক্তি যত বেশি সুন্নতকে পরিত্যাগ করে সে হয় সুন্নি। কথা বুঝতে পারছেন কিনা? আসলে তারা সুন্নি নয়, সিন্নি খায়, ঠিক না? ঠিক।
আমি কোনো নির্দিষ্ট সুন্নিকে বলছি না, তবে প্রকৃত সুন্নি হলো যে নবীজির সুন্নতের অনুকরণ করে চলে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, তাহলে মুসলিম উম্মাহ ততক্ষণ জেগে উঠবে যখন শিরক বিহীন আমল করবে। ঠিক না ঠিক? আপনারা শিরক করেন না? শিরক করেন না আপনারা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার মুসলিম উম্মাহ বিপর্যয়ে দ্বিতীয় কারণ উল্লেখ করব। কি শুনবেন তো ইনশাআল্লাহ? মুসলিম উম্মার দ্বিতীয় উল্লেখযোগ্য কারণ হলো আপনার মুসলমানদের তাহজিব এবং তামুদ্দুনকে পরিবর্তন করা। একজন মুসলমান অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহ। ঠিক না ঠিক? আজকে সকলেই ভ্যালেন্টাইন ডে নিয়ে কথা বলেছে, কাজেই একই বিষয়ে ৩-৪ জন মানুষ বলা এটা কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি ওই জিনিসগুলো বলবো, মুসলমান তার তাহজিব তামুদ্দুন মানে আপনার সংস্কৃতি আছে, আপনার সভ্যতা আছে, আপনি আপনার সংস্কৃতিকে অনুসরণ করা বাদ দিয়ে আপনি কাফের সংস্কৃতি অনুসরণ করে চলছেন। আমাদের দেশে এমন ঘটনা আছে না নাই? আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা কিভাবে আল্লাহর নবীর ইসলামকে অনুসরণ করে চলতে হয়। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা মুসলমানদের যুবকদেরকে যদি প্রশ্ন করেন তার চুল রাখা কেমন, তারা বলবে সালমান খানের মতন। মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কাকে অনুসরণ করে চলো, মেয়েরা যদি বাংলাদেশের সিনেমা দেখে চলে কিংবা কাফেরদের সিনেমা অনুসরণ করে চলে। এখন তো বাংলা সিনেমা দেখে না, কারণ বাংলাদেশের সিনেমা যারা করে তাদের কোনো জায়গা বাংলার জমিনে নাই। বাংলাদেশের জমিন এখন কোরআন হাদিসের মাহফিলের জমিন। এই জন্য দেখবেন বাজারের মধ্যে করোনা নাই, মাজারের মধ্যে করোনা নাই, বাণিজ্যিক মেলার ভিতরে করোনা নাই। করোনা আছে মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। এটা হলো বাংলাদেশের মানুষের সাথে একটা প্রহসন ছাড়া অন্য কিছুই না। আমরা বলি বিচার যদি করতে হয় সমভাবে সব জায়গায় বিচার করতে হবে। এই জন্য আমরা মানুষদেরকে ঈমান শিক্ষা দেই। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, ওয়াজ যদি কমে যায়, বাংলাদেশে অশ্লীলতা বাড়ে না কমে? জুড়ে বলেন। আমি আরেকটা কথা স্পষ্ট করে বলি, এই জন্য যুবক যুবতীদেরকে আগে ঠিক করতে হবে তার আদর্শের অনুকরণের একমাত্র ব্যক্তিকে। যুবকদেরকে বলি, ও যুবকেরা, তোমরা যদি কাউকে অনুকরণ করতে চাও, আল্লাহ তাআলা শিখিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য আমি আল্লাহ উসওয়ায়ে হাসানা হিসেবে দাঁড়ায়া দিলাম। অনেক যুবকদেরকে দেখবেন তারা ইসলামে তাহজিব তামুদ্দিনকে পরিবর্তন করেছে। হাতের মধ্যে অনেক যুবকেরা পশ্চিমাদের দেখা দেখি, হিন্দুস্তানের দেখা দেখি হাতের মধ্যে এখন ব্যাসলাইট পরে। আছে না নাই? অনেক যুবকরা হাতের মধ্যে ব্যাসলাইট পরেছে না? কি আছে না নাই? আমি বলতে চাই যুবক, আমার নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি। আমার পূর্বে চাচা আব্দুল্লাহ ফারুক সালাফি 4 প্রকার ব্যক্তির কথা বলেছেন, আর 3 প্রকার ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতি। আবু দাউদের হাদিস নাম্বার 1408। আমার নবী আলবানী নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যদি কোনো পুরুষ মহিলাদের বেশ ধারণ করে, আর যদি কোনো মহিলা পুরুষের বেশ ধারণ করে। মুসলমানদের এই পৃথিবীতে বিপর্যয়ের দ্বিতীয় কারণ হলো যখন মুসলমানেরা কাফের মুশরিকদের অনুকরণ করে চলে। ওই যুবকদেরকে প্রশ্ন করি, চুরি হলো মেয়েদের পোশাক, তোমার হাতের মধ্যে কেন? আবার অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, পাতলা কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। নবীজি বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতি, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যদি কোনো মহিলা পুরুষ পরপুরুষের বেশ ধরে, আর যদি কোনো পুরুষ অন্য কোনো মহিলাদের বেশ ধরে। এজন্য হাতের মধ্যে চুরি পরা এটা মহিলার পোশাক না পুরুষের পোশাক? জোরে বলেন, মহিলার না পুরুষের পোশাক? এজন্য আমার নবীর কথা মোতাবেক তুমি জান্নাতি না জাহান্নামী? জোরে বলো, তুমি জান্নাতি না জাহান্নামী? আমার নবীর কথা মোতাবেক তুমি জাহান্নামী। এই জন্য আমার নবীর হাদিস শোনার সাথে সাথে হাত থেকে বয়লাটা খুলে ফেলবে। আবার অনেক পুরুষেরা আছে মেয়েদের নামটা হাতের মধ্যে খোদাই করে লেখে, অমুককে আমি খুব লাভ করি। বা আজকে তো গেল ভ্যালেন্টাইন ডে, রাতের বেলায় কয়েল দিয়ে অনেক সিগারেট খোরার বাবা খোররা বিড়ি দিয়ে পুড়ে লেখে আই লাভ ইউ অমুক তমুক অমুক তমুক। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আর আমার নবী বলেছেন মুসনাদ আহমদের মধ্যে ইমামে হাম্বল উল্লেখ করেছেন
হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন লা'নাল্লাহ, আল্লাহর লানত হলো মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর লানত হলো, আল্লাহর অভিশাপ হলো ওই যুবকের উপরে যেই যুবক কিনা হাতের মধ্যে কোনো ট্যাটু অঙ্কন করে, হাতের মধ্যে কোনো রকমের চিত্র অঙ্কন করে, আর্জেন্টিনাকে পছন্দ করে, পতাকা আঁকলো আর্জেন্টিনার, পাকিস্তানকে পছন্দ করে, গালের মধ্যে পাকিস্তানের পতাকা লাগায়। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওই যুবকের উপরে আল্লাহর লানত, যেই যুবক কিনা মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, কিংবা তার হাতের মধ্যে চিত্র অঙ্কন করে, বিভিন্ন রকমের উল্কি অঙ্কন করে। আবার অনেক মা বোনরা আছে কাফেরদের তাহজিব তামুদ্দুনকে অনুসরণ করার জন্য অনেক মা বোন ভুরুগুলোকে ফ্ল্যাগ করে। ভুরু ফ্ল্যাগ আছে না নাই? আমার নবী 1450 বছর আগে মা বোনদেরকে বলে গেলেন, ও মা বোন, খবরদার খবরদার, ইহুদিদের অনুসরণ না করি, ওই যে ঘরে স্টার জলসাকে অনুসরণ না করে, স্টার প্লাসকে অনুসরণ না করে তোমরা আল্লাহ এবং তার নবীর কিতাবুল্লাহকে অনুসরণ করবা। কিন্তু মা বোনরে এত বক্তব্য করি, ওয়াজ মাহফিল দিয়েছেন, গাড়ি নিয়ে যখন আসি দেখি মা বোনরা রাস্তার মধ্য দিয়ে ভরে গেছে, কিন্তু মা বোনরা কোরআন হাদিসের পথে আসে না। তারা এত বক্তব্য শুনে তারা ইলমকে আমলে পরিণত করে না। মা বোনদেরকে বলে যাই, 4টা কর্মসূচি দিয়ে যাই, তুমি যদি এই 4টা কর্মসূচি মেনে নিতে পারো, আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস হলো এই, আমার নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت مرأة خمسها وصامت شهرها وحسنت فرجها واطاعت بعلها دخلت اي من ابواب الجنه। যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো বোন তার সতীত্ব গুপ্তাঙ্গের হেফাজত করে, বিয়ের আগেও করে, বিয়ের পরেও করে, বিয়ের পরে স্বামীর বৈধ খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, দাখালাত আইকি আবওয়াবিল জান্নাতি, আমার নবী বলেছেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে যেতে চাও ওই দরজা দিয়ে আমার আল্লাহ ওই মা ওই বোনকে প্রবেশ করিয়ে দেবেন। এই জন্য যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, আল্লাহর নবীকে ছেড়ে কোনো কাফেরদের অনুসরণ করবা না। আমার নবী আবু দাউদের 1011 নম্বর বর্ণনায় বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে চলে, আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসরের ময়দান ঘটাবেন। এই জন্য যুবকদেরকে বলছি, মুসলিম উম্মার বিপর্যয়ের দ্বিতীয় কারণ হলো আমার নবীর সুন্নতকে পরিত্যাগ করে চলা। ঠিক কিনা বলেন? আমার নবীর সুন্নত নাই, ঘরের মধ্যে ঢুকলে সালামের প্রচার প্রসার নাই, কিন্টার গার্ডেন দিয়েছেন মাদ্রাসা পরিত্যাগ করে, স্কুল কলেজের মধ্যে সুন্নতকে পরিত্যাগ করে, এরকম স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে সালাম দেয়, বসেও সালাম দেয়, আছে না নাই? আবার বলে সিট ডাউন। এই জন্য মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ হলো নবীজির সুন্নাতগুলোকে দাফন করা। আর সেই স্বর্ণালী যুগ যদি আবার ফিরে পেতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। রাসূল এইভাবে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়া রাশিদিন, তোমরা নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরো, কখনো পথভ্রষ্ট বা গোমরা হবে না। মারির দাঁত দিয়ে নবীজির সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। এই জন্য মুসলমানরা খাওয়ার সময় নবীর সুন্নত ভুলে গেছে, বিসমিল্লাহ বলে খায় না, হেলান দিয়ে খায় না, কাফের মুশরিকদের সুন্নতকে অনুসরণ করে চলে। ঘরের মধ্যে কাফের মুশরিকদের সুন্নত চলে। এখানে অনেক লোক আছেন যারা নবীজির সুন্নতকে পরিত্যাগ করে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেলথাসীয় সুন্নত চালু করেছেন। অর্থাৎ মেলথাস যেমন জন্ম নিয়ন্ত্রণ চালু করেছে, আপনাদের ঘরে ঘরে এখন জন্ম নিয়ন্ত্রণ চলে। মুখ দিয়েছে, আহার দিয়েছে, এই কথা বলাটা নাকি কুসংস্কার। বাণীতে সমাজ বিজ্ঞান পরিচিতি 2-3 থেকে শেখানো হয়, যিনি মুখ দেন তিনি আহার দেন, এই কথা নাকি এটা নাকি কুসংস্কার, এটা নাকি অপশিক্ষা। আর আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণের রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণের রিজিক কে দিয়ে থাকেন? আল্লাহ দিয়ে থাকেন।
আর আপনি বলতেছেন মানুষের আপনার আকীদা হলো বিশ্বাস চলে গেছে, এত সন্তান হলে আমি খাওয়াবো কি? যে আল্লাহ 7 কোটির জনগণকে 18 কোটি বানিয়েছেন, টাকা পয়সার অভাব আছে? মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব আছে? মানুষ কেন বুঝে না? আল্লাহর আলো জ্বললে পরে সেখানে অবশ্যই ঈমান ইসলামের আলো জ্বলে উঠবে। তাই মুসলিম উম্মার দ্বিতীয় কারণ বলছি, আমাকে বেশ কিছু কারণ বলতে হবে। দ্বিতীয় কারণ হলো মুসলিম উম্মার যে তারা আসলে আল্লাহর নবীর সুন্নতকে বিচ্ছিন্ন করে, তারা কাফেরদের সুন্নতকে অনুসরণ করে চলে, ঠিক না? ঠিক। এবার মুসলিম উম্মার তৃতীয় একটি কারণ হলো, বিপর্যয়ের তৃতীয় একটি কারণ হলো, মুসলিম উম্মা ইসলামের নামে আধুনিকতা চর্চা করে ইসলাম থেকে বিচ্যুত হয়ে পড়ছে। আর বর্তমানে এই অ্যান্ড্রয়েড ফোনটা মুসলিম উম্মার যুবক ছেলেদেরকে আল্লাহর পথ থেকে বের করে দিচ্ছে, ঠিক না? ঠিক। একটু উদাহরণ দেওয়া যাবে? আপনাদের কি খুব বিরক্ত লাগতেছে কথাগুলো শুনে? তবে হ্যাঁ, কিছু বৃদ্ধ লোকের বিরক্ত লাগতেছে। কেন জানেন?